স্পোকেন ইংলিশ ক্লাসে নতুন একটা ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা নিয়ে এসেছি দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ বাংলা, যেগুলো আমরা ইংরাজিতে বলবো, এবং এই বাংলাগুলো আমরা বা এই কথাগুলো আমরা কাউকে উদ্দেশ্য করে বলি যে এটা ঠিক না, এটা খাওয়া ঠিক না, এটা বলা ঠিক না। যখন কোনো জিনিস হয়তো ঠিক নয় বা এটা বলা উচিত না, তখন আমরা কাউকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলি। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি কিছু বাংলা সেন্টেন্স লিখে দিয়েছি, সেগুলোরই ইংরাজি আজকে আমরা করব। একটা রুলস আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেই রুলসের মাধ্যমে আমরা এই বাংলাগুলোর ইংরাজি কেমনভাবে করব সেটাই আজকে আলোচ্য বিষয় হবে। সো প্রথমে রুলসটা দেওয়া আছে কি, ইটস প্লাস ব্যাট প্লাস টু প্লাস ভার্বের প্রথম রূপটা। আচ্ছা, যেমন একটা বাংলা বাক্য আছে, এটা করা ঠিক না। হয়তো কাউকে আমি বলছি যে এটা করা উচিত নয়, বা হয়তো যেটা খাওয়া উচিত নয় সেটা বলছি যেটা খাওয়া ঠিক না। তখন বিভিন্ন রকম বাংলা বাক্যগুলির আমরা ইংরেজি করব। সো তোমরা সবাই দেখবে যে কীভাবে বাংলাগুলো ইংরেজি করছি, একটা দেখাবো, বাকি তোমরা নিজে নিজেই করতে পারবে। তো চলো সরাসরি এবার ক্লাসের মাধ্যমে আসি। দেখো, এটা করা ঠিক না, প্রথমে আমরা এখানে লিখব ইটস, ITS, ইটস ব্যাড। ব্যাডের পরে কী লিখব, টু, তারপরে V1। কোনো জিনিস করাকে ইংরেজিতে কী বলে, ডু। তাহলে ইটস ব্যাড টু ডু, তার মানে এটা করা ঠিক না, রাইট। তারপর দেখো, এটা খাওয়া ঠিক না, সেক্ষেত্রে আমরা কি লিখব, ইটস ব্যাড টু ইট। ইটস ব্যাড টু ইট মানে এটা খাওয়া ঠিক না। তারপর হয়তো কোনো জিনিস পান করতে বলছে কাউকে, হয়তো পান করে নিয়েছে অলরেডি, তখন আমরা বলি না যে এটা পান করা ঠিক না, হয়তো পান করলে শরীর খারাপ হতে পারে বা অন্য কিছু। তখন আমরা কি বলি, এটা পান করা ঠিক না। তখন আমরা বলতে পারি যে ইটস, তোমরা বলো আমার সঙ্গে, ইটস ব্যাড টু ড্রিঙ্ক। নিশ্চয়ই বুঝতে পারছো, V1টা লিখবো এখানে। তারপর এটা শোনা ঠিক না, শোনা ইংরেজি লিসেন্ড, রাইট। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইটস ব্যাড টু লিসেন্ড, রাইট। ইটস ব্যাড টু লিসেন্ড। আচ্ছা, এটা দেখা ঠিক না, দেখা ইংরাজি, তাহলে ইটস ব্যাড টু ওয়াচ করবো এখানে, ওয়াচ। ইটস ব্যাড টু ওয়াচ, তাহলে এটা দেখা ঠিক না। আবার দেখো সিমিলার, এটা আঁকা ঠিক না, আঁকা ইংরেজি কি, ড্র। তাহলে কি করতে পারি, ইটস, না ড্রয়িং করবো না, ইটস ব্যাড টু ড্র, রাইট। ইটস ব্যাড টু ড্র। তারপর দেখো বলা, হয়তো কোনো কথা বললে খারাপ হয়, তার জন্য বলছি এটা বলা ঠিক না। তখন আমরা কি বলতে পারি, ইটস ব্যাড টু সে। সে মানে কি, বলা। বলতে পারি আমরা ইটস ব্যাড টু সে, এটা বলা ঠিক না। এটা তৈরি করা ঠিক না, আমরা কি বলতে পারি, ইটস ব্যাড টু মেক। উচ্চারণটা মেক নয়, মেক, মইকার হর্ষই খ, মেক। তাহলে ইটস ব্যাড টু মেক, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এটা পছন্দ করা ঠিক না, তাহলে আমরা কি বলতে পারি, ইটস ব্যাড টু লাইক। ইটস ব্যাড টু লাইক, এটা পছন্দ করা ঠিক না, বলতেই পারি আমরা। তারপর দেখো, এটা প্রকাশ করা ঠিক না, তাহলে আমরা কি বলতে পারি, ইটস ব্যাড টু পাবলিশ। পাবলিশ মানে কি, কোনো জিনিস প্রকাশ করে দেওয়া হয়। পাবলিশ মানে কি, পাবলিশ করে দেওয়া মানে কি, সেটা প্রকাশ করে দেওয়া, সবাই দেখতে পাবে, সেরকম পাবলিশ। এটা লুকানো ঠিক না, কোনো জিনিস হয়তো লুকিয়ে দিয়েছে কেউ, যদি বলতে না না এটা ঠিক হয়নি, এটা লুকানো ঠিক না, আমরা বলতেই পারি। তখন আমরা কি বলতে পারি, ইটস ব্যাড টু, লুকানো ইংরেজি হাইড, হাইড অ্যান্ড সিক, লুকচুরি খেলা বলে না। তাহলে ইটস ব্যাড টু হাইড, এটা লুকানো ঠিক না। তারপর দেখো, এটা পোস্ট করা ঠিক না, পোস্ট করা ইংরেজি পোস্ট, তাহলে ইটস ব্যাড টু পোস্ট। তাহলে তোমরা এইরকম একটা রুলসের মাধ্যমে এটা করা ঠিক না, এটা বলা ঠিক না, এটা রান্না করা ঠিক না, হয়তো এখানে কিছু সংখ্যক সেন্টেন্স দেওয়া আছে। আরও দৈনন্দিন জীবনে আমরা বাংলা বলে থাকি, সেগুলো তুমি এই রিলেটেড বাংলা হলে ইংরেজিগুলো করতে পারবে। কী নিয়মে, ইটস ব্যাড টু V1 অর্থাৎ ভার্বের প্রথম রূপটা বসিয়ে আমরা করতে পারবো। সো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি মনে হয় ভিডিওটা একটু ভালো লেগেছে বা একটু হেল্পফুল হয়েছে, বা ভিডিওটার মাধ্যমে তুমি কিছু শিখতে পেরেছো, তাহলে একটু লাইক করে দিও, আর বন্ধুদেরকে আরও বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারা শিখতে পারে। সো আজকে ছোট্ট ক্লাসটা এখানে শেষ করলাম। ভালো থাকবে সবাই। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ।